বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি সহকারে টকজাল মিষ্টি জলপাইয়ের আচার। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি আচার প্রেমীদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে আসলাম। আশা করছি ইনশাআল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ, একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরে গুঁড়া আর 1 চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ মৌরি গুঁড়া। চুলার আঁচটা লো হিটে রেখে আমি নেড়েচেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। অপর দিকে চুলাতে আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা লাল মরিচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো আমি 2টো এলাচ একটু থেতলে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের একটা রসুনটাকে কোয়া করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি জলপাই। তো জলপাইটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। তো কিভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর আবারও নেড়েচেড়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই জলপাইটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ চিনি। এখানে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখানে টকজাল মিষ্টি আচার বানাচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে কুক করে নেব। এখন জলপাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে আমি একটু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের এই জলপাইয়ের আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে জলপাইটা জুসি হবে না, এর উপরটা শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার ফলে আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। কেউ যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সরিষা বাটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আচারটাকে রান্না করে নেব। এর চেয়ে বেশি সময় এটাকে আমি জাল করব না, তাহলে আচারটা তিতা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা আচারের মশলাটা। তো সবটা মশলাই একসাথে দিয়ে নিলাম। তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার চেয়েও বেশি দারুণ হয়েছিল। আচারটা ঠান্ডা করে একটা প্লেটে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আচারটা মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল। তারপর আমি আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করতে হয় তা দেখাচ্ছি। তো এভাবে আচার বানালে আপনারা কোনো রকম ভিনেগার ছাড়াই 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তো সংরক্ষণ করার জন্য আমি প্রথমে একটা কাচের বয়ম নিয়ে নেব। তো বয়মটা অবশ্যই শুকনা হতে হবে। তারপর আমি কিভাবে সংরক্ষণ করতে হবে দেখাচ্ছি। তো প্রথমে বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আচারটা কিন্তু যে কোনো ভর্তা, খিচুড়ি, সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন জলপাইয়ের আচারটা আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। সেমভাবে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে নেব। তারপর আমি বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি বয়মটা ভর্তি করে নেব। তো সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু আচারটা 1 বছর যাবত সংরক্ষণ করা যাবে। এখানে আপনারা আচার নেওয়ার সময় কোনোভাবে হাত দিবেন না আর ভেজা চামচ এর মধ্যে লাগাবেন না, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন আমি বয়ামের মুখটা আটকিয়ে নিচ্ছি। তারপর মাঝে মধ্যে একটু রোদে দিয়ে নেব, তাহলে আচারটা ভালো থাকবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে এরকম সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।